বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকালকের ধারাবাহিকতায় আজকেও আমি কাপড় শুকিয়ে নিচ্ছি। সব সবুজ রঙের ড্রেসগুলো আজকে দিয়েছি। এটা একটা কুর্তা, এটা সালোয়ার কামিজ না। আর এটা সবুজটা, এই গ্রিনটা হচ্ছে একটা আনারকলি টাইপ ড্রেস। তার পাশে কালারফুল ড্রেসটা হচ্ছে একটা জিপসি টাইপ ড্রেস। তো কাপড়গুলো একটু রোদে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি শুকিয়ে নিচ্ছি। এখানে যে ড্রেসগুলো রয়েছে তার মধ্যে এখানে ৩টা ড্রেসই রয়েছে। এর মধ্যে ২টো ড্রেসই আমি আসলে সালোয়ারের কাপড় দিয়ে বানিয়েছি। যেমন এই সবুজ জামাটা আমার একটা পাজামার কাপড় ছিল। এত সুন্দর কাপড়, পাজামা আর বানাতে ইচ্ছে করেনি, আমি এটা দিয়ে একটা ড্রেস বানিয়ে ফেলেছি। এবং এটার সাথে অরেঞ্জ কালারের পাজামা এবং ওড়না সবুজ। আর এই যে সবুজ যে জামাটা, এটাও হচ্ছে যে একটা সালোয়ারের কাপড় দিয়ে বানানো। এই কাপড়টাও খুব ভালো ছিল, সালোয়ার বানাতে আর ইচ্ছে করেনি। ওটার সাথে ইয়েলো কম্বিনেশনের ওড়না হিজাব। আর এটা তো একটা ইন্ডিয়ান ড্রেস, গঙ্গা ব্র্যান্ডের। এটার সাথে এই কালারের পাজামা এবং ওড়না, ওভারঅল কাজ। তো এটা আমার খুব পছন্দের একটা ড্রেস। এবারের ড্রেসগুলো সব কোরাল এবং অরেঞ্জ কালারের। গতদিন লেফট সাইডের এই কাপড়গুলো শুকিয়ে নিয়েছিলাম, মানে এই সালোয়ার কামিজগুলো। আর আজকে হচ্ছে যে রাইট সাইডের এই সালোয়ার কামিজগুলো শুকিয়ে নিয়েছি। মোটামুটি 10 পিস সালোয়ার কামিজ ছিল, তার মধ্যে সব রোদ টোদ গায়েব হয়ে গেল। আমারও আর অন্যগুলোতে হাত দেওয়া হলো না। সেই ছিল আজকের শুকিয়ে নেওয়ার পর্ব সব কাপড়গুলো। নিশ্চয়ই সবাই সবার অবস্থান থেকে ভালো আছেন। সবার জন্য রইল শুভকামনা। সকলকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে তবুও নিচের সেলফে হাত দেওয়ার সাহস করেছি। দেখা যাক আজকে কতটুকু হচ্ছে কাপড় রোদে দিয়ে শুকিয়ে উঠাতে পারি। দুপুর 1টার সময় শুরু করলাম, আজান দিচ্ছে। তো এইটা হচ্ছে সব এগুলো। এখানে 2টো ড্রেসই দিতে পেরেছি, এই দুটোরই জায়গা হয়েছে। এখানে 2টো ড্রেসই গঙ্গা ব্র্যান্ডের। আই থিঙ্ক এগুলো সব ড্রাই ক্লিনই করতে হয়। তো ড্রেস নেওয়ার জীবন দশায় আসলে আমি কোনোদিনই এই ড্রেসগুলো ধুইনি। এটাও গঙ্গা ব্র্যান্ডের, এটাও ড্রাই ক্লিনই করতে হয়। এটার ওড়নাটাও খুব সুন্দর, 2 রকম কালারের শেডের ওড়না এটা। এই ড্রেস দুটো খুবই চমৎকার। এখন আসলে ঢাকা নিয়ে বসে থাকলেও এরকম ড্রেস পাওয়া খুবই দুষ্কর। এত নিখুঁত সুন্দর কাজ, চমৎকার জর্জেট। মানে আমি যে এটা ওড়নাতে ওড়নাতে এত সুন্দর কাজ করা, এত ভারী। একটা জাম কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন, ব্ল্যাক সালোয়ার। আর এটার কথা কি বলবো, এটার ওড়না খুব সুন্দর। ওড়নাটা 3 কালারের, এটা পাজামা। এই সেলফটা তো আমার গত 2 দিনে মানে গুছানো কমপ্লিট হয়ে গেছে, রোদে দিয়ে শুকিয়ে তোলাও কমপ্লিট হয়ে গেছে। এই সেলফের 2 পাশে মানে লেফট এবং রাইট সাইডের সব ড্রেসই আমি মোটামুটি শুকিয়ে নিতে পেরেছি। বাট এই সেলফের ড্রেস আজকে একদিনে শুকাতে গিয়ে আমি যার পণ্যায় বিরক্ত হয়েছি। এই এই হচ্ছে যে কার্তিক অগ্রহায়ণ মাসের রোদ। এই রোদ একদমই কাপড় শুকানোর জন্য সুটেবল না। তো তারপরেও আমার কিছু করার নাই, আমি যেহেতু শুকানো স্টার্ট করে দিয়েছি, বন্ধ করতে পারছিলাম না। তো এগুলো একটু রোদে দিয়ে নিলাম, কিন্তু খুবই সময় লেগেছে। মানে রোদ, মানে কাপড় ঠিক মতো গরমই হতে চাচ্ছিল না। 2-1টা তো রোদে দিতেই পারলাম না, মানে রোদ শেষ। 1টা থেকে স্টার্ট করেছি, 3টার মধ্যেই রোদ চলে গেছে। মানে ওইভাবে আর সানলাইট পেলাম না, যে কারণে মোটামুটি এইভাবেই কমপ্লিট করে ফেললাম। তো
আমার মনে হয় না আমি আর অন্য কোনো কাপড় রোদে দেওয়ার চিন্তাও করব। দেখা যাক। মোটামুটি যেগুলো খুব জরুরি ছিল, যেগুলো আসলে একদমই 1 বছর পার হয়ে গেছে, সেই কাপড়গুলোই আমি একটু শুকিয়ে নিলাম। তো এই ছিল আমার মোটামুটি শুকানো পর্ব, ক্লিনিং পর্ব, যাই বলি না কেন। শীতের কাপড় বের হওয়ার আগে গরমের কাপড় উঠিয়ে ফেলার যে আর কি পর্ব, সেটা মোটামুটি শেষ করে দিলাম। মানে শেষ হয়েও হলো না শেষ, কিন্তু কিছু করার নেই, আমি আর রোদে দেওয়ার চিন্তা করছি না। তো নিশ্চয়ই সবাই সবার অবস্থান থেকে ভালো আছেন। নিশ্চয়ই সবাই শীতকে ঘিরে মোটামুটি ঘরবাড়ি প্রস্তুত করে ফেলেছেন, মানে ফ্যান ক্লিন করা, শীতের ঠান্ডা কাপড় বের করে ফেলা, এগুলো। তো সবাই ভালো থাকবেন সবার অবস্থান থেকে। আজকের ভিডিও আমার এ পর্যন্তই। ধন্যবাদ।